হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে শনিবার ছিল আর আমরা সবাই বেরিয়ে পড়লাম দুপুরবেলা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। রোহিত ভার্সিটিতে ছিল, ভার্সিটি থেকে আসার পর আমরা বেরিয়ে হয়েছি, এই কারণে একটু দেরি হয়ে গেছে বের হতে। তারপর আমার মেয়ে তো মন্দিরের গেট দেখে খুব এক্সাইটেড হয়ে গেছে। আমার মেয়ে মন্দিরে যেতে খুব পছন্দ করে, সে ঠাকুর রিলেটেড যে কোনো কিছু দেখে বলে মা ঠাকুর, মা আরেকটা ঠাকুর, এরকম এরকম বলছিল, নমস্কার করছিল নিজে থেকেই, তাকে বলে দিতে হয় না কখনো যে মা নমস্কার করো বা কিছু এরকম। এই যে দেখবেন এখানে সে মা আরেকটা সিরিয়ালি অনেকগুলো ঠাকুর থাকে এখানে, তো একটার পর একটা সে দেখছে আর বলছে মা আরেকটা ঠাকুর। এরপর আমি মোমবাতি ধূপকাঠি কিনে এখানে ঠাকুরকে দেখানোর পরে জ্বালিয়ে দিলাম। তারপর দেখছি দূরে আমাদের কিছু রিলেটিভ বসে আছে, গল্প করছে সবাই মিলে। তারপরে বাবা আর রোহিত এসে একটা মোমবাতি, যে যার মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিল। তারপর খাওয়ার সেকশনে চলে আসি, এখানে সবাই মিলে বসলাম। আমার মেয়ে একটা বেগুনি নিয়েই সারাটা সময় পার করে দিল। অন্যান্য জিনিস দেওয়া হয়েছিল কিন্তু সে কোনো কিছুই খাবে না, সে একটা বেগুনি নিয়ে বসেছিল। আর এই মন্দিরের বুটের ডাল আমার এত পছন্দের। যাই হোক, এরপর নিচে এসে দেখি যে সরস্বতী ঠাকুরগুলো এত কিউট ছিল, মনে হচ্ছিল কি সবগুলো তুলে নিয়ে চলে আসে বাসায়। এরপর আমার মেয়ে খেলাধুলা শুরু করে দিয়েছে, সে ওপেন স্পেস প্লাস মন্দির, তো দুইটা মিলে আরও তার এক্সাইটমেন্টের সীমা নেই। সে মামার সাথে খেলছে, দৌড়াদৌড়ি করছে, এত টায়ার্ড হয়ে গেছে। তারপরে দেখলাম এখানে যেহেতু আজকে শনিবার, তো শনি পূজা করা হবে, তার জন্য এখানে আলাদাভাবে বাউন্ডারি দিয়ে পরিষ্কার করে রাখলো। ফল টল আস্তে আস্তে কাটা হয়ে তারপর হয়তো বা আয়োজন করা হবে। আমরা ততক্ষণ আর থাকিনি, বাসায় চলে আসছিলাম, আর গাড়িতে উঠতে না উঠতে সে ঘুম। টাটা, বাই বাই।